أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم গজলে বুসরা আমরা কি করিলাম আমরা কি করিলাম আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মুমিন মুসলমানেরা আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মুমিন মুসলমানেরা এ দুনিয়াদারের
এ দুনিয়াদারের মোহাব্বতে পড়িয়া নামাজি রোজা সপে দিলাম ছাড়িয়া এ দুনিয়াদারের মোহাব্বতে পড়িয়া আল্লাহ রসুল সপে গেলাম ভুলিয়া হে দুনিয়াদারের মোহাব্বতে পড়িয়া নামাজি রোজা সপে দিলি ছাড়িয়া হে বড় বাড়ি হে বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত মাটিতে রইবে পড়িয়া এ বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত মাটিতে রইবে পড়িয়া এ কারবা বাড়ি এ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন চলিয়া যাবে তোর প্রাণের পাখি এ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন চলিয়া যাবে তোর প্রাণের পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিয়া যাইবে সোনার দেহ তোর মাটিতে পড়ে রইবে আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে বর্তমানের মুসলমানেরা কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দেবে তোমায় গোসল করাইয়া এ বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দেবে তোমায় সাজাইয়া আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে বর্তমানের মুসলমানেরা এ দুনিয়াদারের মোহাব্বতে পড়িয়া আল্লাহ রসুল সপে গেলি ভুলিয়া আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে বর্তমানের মুসলমানেরা দিল যে আমার ঝলসে গেল হে নবী দেখা দাও দয়া করে ওগো রাসূল আমায় ডেকে নাও দিল যে আমার ঝলসে গেল হে রাসূল দেখা দাও দয়া করে ওগো নবী আমায় ডেকে নাও
আর কতকাল সইব মোরা, আর কতকাল সইব মোরা মিছে দেরি চলা, আদৌ তোমার হবে না গো এবার তোমার দেখার পালা। সামনে আমার আরব সাগর কেমনি হব পার, আর পাখির মতো নাইকো ডানা, ডানার ওপর ভর। দিল যে আমার ঝলসে গেল রসুল দেখা দাও, দয়া করে ওগো নবী আমায় ডেকে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানের ওই ফেরেশতা বলে, আসমানের ওই ফেরেশতা বলে আজ আমাদের খুশির দিন। সেই মক্কা নগর জন্ম নিলেন শেষ জামানার নূর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजुआ देना कमले वाले ने। अल्लाहुम्मा सल्ले वाला वाला ले सय्यिदना मौलाना मुहम्मद। बलागल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला
وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على طعام المسكين ويمنعون الماعون صدق الله المولانا العظيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهه قولي وقال الله تعالى أيضا في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال النبي صلى الله عليه وسلم الحياء خوبة من الإيمان সদর মহাদস্ত হাজরিন জলসা সমস্ত প্রশংসা সমস্ত আল্লাহর জন্য সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আমাকে প্রেরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক এই মাগরিব থেকে নিয়ে উনি একটু বলছে আমি একটু 10 মিনিট ওয়াজ করব আদানটা হয়ে যাক 5 মিনিট কাছে আদানটা দিয়ে পর ওনাকে দিও ঠিক আছে আসুন তোমার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা দেখছিলাম আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এশা আদান এখানে হবে এই মধ্যস্থটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত সুন্দরভাবে এই মজমা এই জলসা শোনার জন্য এবং আসার জন্য যারা আসবেন যারা এসছেন আলহামদুলিল্লাহ কিন্তু সবাই কিন্তু জ্ঞাত আছেন যে আজই আমরা কোরআন তাফসীর শুনবো কোরআন মাহফিল গিয়ে বসবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক অন্য জায়গায় কোরআন মাজিদ বলেন ওয়া হালাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমি তোমাদের ব্যবসাকে হালাল করেছি তোমরা দুনিয়ার বুকে ব্যবসা বাণিজ্য করবে আর দুনিয়ার বুকে ছড়িয়ে গিয়ে তোমরা রুজি তালাশ করবে তারপরে কাজ করবে ও হালাল বাইআ আর রিবাকে আল্লাহ পাক হারাম করেছে তোমরা হালাল রুজি কামাই করে তোমরা কি করবে আবার আমার কিনা হুকুমকে মেনে নেবে তাইলে আগে বলেছে কাজ আবার নামাজ কাজ আবার নামাজ অর্থাৎ কর্মকল থেকে আপনাকে নামাজ সালাত আদায় করতে হবে এর নাম হচ্ছে ইবাদত শুধু আমি দুনিয়া করে গেলাম এবং দুনিয়া বিয়ে করে গেলাম কিন্তু এটা ইবাদতের মধ্যে গণ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিরা যখন আমার বান্দিরা দুনিয়ার বুকে জীবন যাপন করবে আমার হুকুমকে মানবে আমার ইবাদত করবে এবং তারাও কিনা কর্ম করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদের ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহকে এক বলে মেনে নিয়েছি আল্লাহ রসুলকে আমরা রসুল বলে মেনে নিয়েছি এটা আমাদেরকে মনে জায়গা দিতে হবে আই মুসলমান বলে দাবি করে আমি মুসলমান কিন্তু আজকে
আজ সেই মুসলমানের মধ্যে, ইমানদারের মধ্যে আমার আজকে ইমান আনার পরও, আল্লাহকে এক বলে মেনে না পড়ো, এই মুসলমানের ছেলেরা, এই মুসলমানের ভাইরা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত তারা কিনা নিজে নিজে পরিবর্তন হতে পারলো না, পরিবর্তন হতে পারলো না। এত মিলাদ, এত মাহফিল, এত 30 বছর ধরে আমি জলসা শুনছি, কিন্তু অবস্থা আমার, কিন্তু পরিবর্তন আমরা, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। কেন আমরা অনেক ওয়াজ শুনছি, কোরআন হাদিস আমরা কথা শুনি, আজকে আমরা সেই হাদিস কোরআন উপরে আমল আমাদের পরিণত হচ্ছে না। বাবজিরা ভাইরা আমার, আজ আমি 30 বছর ধরে আজ আমার যখন বয়স, আমার যখন বুদ্ধি জ্ঞান হইতে, ততদিন পর্যন্ত আমি কিনাম এই জলসা এবং কোরআনে মাহফিল এবং মিলাদ মাহফিল আমি যাই এবং শুনি, কিন্তু আজকে শুনে আমার মধ্যে আমি পুরাপুরি কিনাম দিনের মধ্যে আমি দাখিল হতে পারলাম না। আল্লাহ পাক বলে কোরআন মাজিদ মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুসলমানেরা, ও ইমানদারওয়ালারা, তোমরা পুরাপুরি কিনাম তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পুরাপুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদের বলেছে আল্লাহ পাক? যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানওয়ালাদের আজকে কিতাব করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ দাখিল হয়ে যাও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আল্লাহ পাক কাদের বললেন? আল্লাহ পাক কাদের জানালেন? এই মুসলমান ঈমানওয়ালাদের আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিন্তু অন্য কওমকে আল্লাহ পাক বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাফিরু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তো চাইলে এরাও তো বলতে পারতে না। আল্লাহ পাক আপনাকে আমাকে হুঁশিয়ারি করে দিচ্ছে দুনিয়াতে, কোরআন থেকে আল্লাহ পাক কোরআন মাজিদ থেকে আল্লাহ পাক সেগুলোকে আমাদের হুঁশিয়ারি করে দিচ্ছে। ঈমান আনার পরে, হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাক ঈমানওয়ালাদের কিতাব করে বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা কিরাম পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আই মুসলমান, ঈমান আনার পরেও আজ আমরা কি মানতে পেরেছি? আমাদের মধ্যে সেই আল্লাহর হুকুম পুরাপুরি আমাদের মধ্যে নিয়ে আমরা চলতে পেরেছি? আল্লাহ পাক বলে, আমার বান্দারা যখন আমার হুকুম অনুযায়ী আমায় ইবাদত করবে, আমাকে অনুযায়ী দুনিয়াবি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর তরিকায় তারা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ওই বান্দাদের সমস্ত কাজ করবে বলাও আমি আল্লাহ পাক ইবাদতে আমি গণ্য করি। বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়াবি কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য করব, যদি আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা অনুযায়ী আমি করতে পারি, তাহলে জানবেন এটা আমার আপনার আল্লাহ পাক বলছে ইবাদতে গণ্য হবে। ব্যবসা বাণিজ্য, মুআশারাত, মুআমালাত, লেনদেন, আপনার নাম, সমস্ত কাজকর্ম আপনার দুনিয়া ফি আখিরাতে ফি যদি হবে আল্লাহর হুকুম অনুযায়ী হয়, নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ বলে, আমার বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওগুলাকে আমি আল্লাহর নেকিতে ভরে দিই। বলুন সুবহানাল্লাহ। ইবাদতে গণ্য হয়। আই মুসলমান ভাইরা, আই ঈমানওয়ালারা, আজকে আমরা কি সেটা পুরাপুরি কি আমরা কি দাখিল হতে পেরেছি? এত ওয়াজ শুনছি, এত কোরআনের তাফসীর শুনি, এত কিনাম আল্লাহর অনেক কিছু নৈকট্য অনেক বয়ান শুনে যাই, কিন্তু এখন পর্যন্ত আমরা কিনাম পুরাপুরি আমরা ইসলামের মধ্যে দাখিল হতে পারলাম না। আল্লাহর হুকুম সেগুলা পুরাপুরি আমি মানতে পারলাম না।
তাহলে আমি কিসের মুসলমান? ও মুসলমান ভাইরা, এখন পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত আল্লাহ পাক তোমাদের সময় দিয়েছে। এখনো পর্যন্ত তিনা পুরাপুরি সময় দিয়ে লক্ষ্য রেখে সময়কে কদর করে কিনা এখন পর্যন্ত কিনা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। চলে এসো, ফিরে এসো, ফিরে এসো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগি, চিরস্থায়ী জিন্দগি নাই। আখিরাত চিরস্থায়ী জিন্দগির জন্য একটু ভাবুন। আমার দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দগি, এই জিন্দগির কিন্তু শেষ আছে, কিন্তু এরপর আখিরাত বলে একদম জিন্দগি আছে, ওর পরে আর আর শেষ হবে না, শেষ হবে না। ওই আখিরাতের জন্য একটু চিন্তা করবে। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমান সবাইকে নাম আল্লাহ, আমার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়া প্রেরণ করেছি, একদিন না একদিন তোমাদেরকে আবার মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে প্রত্যেক জীবিকাকে। এই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। তাই আমার বক্তব্য হচ্ছে না, মৃত্যুটাকে সঙ্গে রেখো, মৃত্যুটা স্মরণ করো, তারপরে দুনিয়ার বুকে ওই সমস্ত খারাপি থেকে তুমি বাঁচতে পারবা। আর যদি তোমার মৃত্যুর ভয় না থাকে, কবরের ভয় না থাকে, হাসরের কিয়ামতের ভয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে কিনা আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইলাইহি তুরজাউন, আল্লাহ আমি তোমাদেরকে দুনিয়া মুখে ছেড়ে দিয়েছি, তোমরা কত বাড়াবাড়ি করে নাও, যা মন তাই করো। কিন্তু আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, লাস্টে সূরা আমার বক্তা মসজিদে চলে এসছে, তানজিব ফকি, আপনারা বক্তা নিয়ে চলে আসুন। আমার যদি বক্তা এসে থাকে, মসজিদে এসে চলে যান, মসজিদে এসে গেছে, হ্যাঁ আপনারা চলে আসুন বক্তা, ইনশাআল্লাহ আজিজ এখনই শুরু হয়ে যাবে। মৌলানা তানজি ফাতেহি উনি চলে এসছেন মসজিদে। আমি বলছি আপনাদের যারা মসজিদে আছেন নিয়ে আসেন বক্তা নিয়ে চলে আসেন বক্তা নিয়ে চলে আসেন। আমার রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার বুকে থাকবে, তোমরা কিনা কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। তাই আমি বলি, আল্লাহ বলা ওয়াইলাইহি তুরজাউন, আল্লাহ বলে আমার বান্দারা আমি একদিন তোমাদেরকে আবার গুটিয়ে নেব। আমার যেমন কিনা একটা ঘুড়ি চালাই, ওই ঘুড়ি যখন মানে খেলতে খেলতে ওপরে যখন সে উঠে যায়, যত লাটায় ছাড়ে তত সে ওপরে উঠে যায়। ঘুড়ি যখন ওপরে উঠে যায়, ওই ঘূর্ণি তখন বলে আমি একজন, আমার ওপরে আর কেউ নেই। কিন্তু ওই ঘুড়ির জানা দরকার আছে যে আমার মনিবের হাতে একটা লাটাই আছে, সে যখন গোটাবে আমাকে আবার তার হাতের মুঠোয় আবার ফিরে যেতে হবে। আমার বাহাদুরের কোনো কিছু হবে না। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় বাহাদুরি করে কিছুই কেউ পার পাবে না। আমার কি হয়েছে? আজ আমাদের মুসলমান ভাইরা আমরা হয়তো বুঝতে পারছি যে আমাদের একটা অস্তিত্ব
তাই আমাদের বাবরি মসজিদ ভেঙে মন্দির হয়েছে, রাম মন্দির। তা হয়েছে, তাই কি হয়েছে? তোমার আমাদের মনে ওইটা থাকবে না, রাম মন্দির হয়নি, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, এটা আমাদের মনে থাকবে। কি ভাই, আমার বলতে থাকছি, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা ভালো করেন বোঝেন সেইটাই সব করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে দুনিয়ার বুকে একভাবে দেখবে। আল্লাহ বলতে, আমি দুনিয়ায় বেঈমান কাফের জৈন খ্রিস্টান এবং হিন্দু মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সবাইকে সমানভাবে নিয়ামত দিই। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাতা আমাদের আমরা হয়তো ভাবছি না, আল্লাহ তিনি এক, অদ্বিতীয়, কেউ নেই, তিনি সকলকে সমান হয়ে দুনিয়ায় দেখবে। কিন্তু যখন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন এক একজন একরকম তার সাজা, তার দুনিয়ায় সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পারলে দুনিয়াতেও দেখিয়ে দেবে। কিন্তু আমরা হতাশ হব না। আল্লাহ কোরআন বলে, আইন কুনতু ফি মুসাইয়্যিদা, ও বান্দারা তোমরা মৃত্যুর ভয়ে পলায়ন করবে না, মৃত্যু তোমার যেখানে হবে ঠিক সেখানে পৌঁছে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বক্তা শিখেছেন, ইনশাআল্লাহ আপনার সম্মুখে মূল্যবান কথা বলবেন। আমরা সকলে চলে যাওয়া মন ছিল ভাই, তা আমরা ভাই আমরা সকলেই নাম আমার সমস্ত কথা থেকে ভুল ত্রুটি মাফ করে দেবেন, এবং আমরা সকলের মানুষ তবে আমরা সকলে ইনশাআল্লাহ একত্রিত হয়ে আমরা সকলেই ভালোবাসবো। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বক্তা এসে গেছেন, কণ্ঠীধারী বক্তা মাওলানা তানজিল ফাতিহ